জার্মানি 5-0 গোলে উড়িয়ে দিয়েছে হাঙ্গেরিকে। এবং জার্মানির নতুন দুই ফুটবলার, নতুন বলা আসলে ঠিক হচ্ছে না, তরুণ দুই ফুটবলার জামাল মুজিয়ালা এবং ফ্লোরিয়ান ভার্টজ, এই দুজনই নজর কেড়েছেন সবচেয়ে বেশি। নিকলাস ফুলক্রুগ গোল করেছিলেন, তার গোলেই শুরুতে লিডটা নিয়েছিল জার্মানি। তারপর দেখা গেল নিকোলাস ফুলক্রুগের পর জামাল মুজিয়ালা গোল করেছেন একটা ডার্টিং রান থেকে। ফ্লোরিয়ান ভার্টসও তিনি স্কোর করেছেন, অ্যাসিস্টও করেছেন। আলেকজান্ডার পাভলোভিচ তার প্রথম আন্তর্জাতিক গোল পেয়েছেন এবং হাভার্টজ তিনি শেষ পেরেকটা ঠুকেছেন একটা পেনাল্টি থেকে 5 নম্বর গোলটা করে। একদম পিওর ডমিনেশন, যেখানে জার্মানির 4জন সিনিয়র ক্যাম্পেইনার তারা রিটায়ারমেন্টের দিকে চলে গেছেন। সেখানে জার্মানির একদম নতুন একটা সেট আপ, যদিও এই সেট আপটা ইউরোতে আমরা দেখেছি। তবে গতকালকে বেশ ভালো লিথাল লেগেছে, কারণ নাগেলসম্যান তিনি চাইলে কিন্তু একটু এক্সপেরিমেন্ট করতে পারতেন, চাইলে আরও একটু আনএক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার দিয়ে শুরু করতে পারতেন, সেটা তিনি করেননি। একদম পিওর ডমিনেশন দিয়ে কিন্তু তিনি ম্যাচটা শেষ করেছেন। 23টা গোলের শট অন টার্গেট, 9টা XG প্রায় 4-এর কাছাকাছি, সেখান থেকে জার্মানি 5টা গোল করেছে। কেন নাগেলসম্যান তার সেরা একাদশটা বাছাই করেছেন? জামাল মুজিয়ালার কাছে তার উত্তর আছে। তিনি বলছেন যে এখন থেকে যদি হিসাব করেন তাহলে বিশ্বকাপের আগ পর্যন্ত কোয়ালিফায়ার মিলে হয়তো গোটা 20 ম্যাচ পাওয়া যাবে। গোটা 20 ম্যাচ যদি আপনি ধরেন তাহলে কিন্তু খুব বেশি মনে হয় না, কিন্তু আপনি যদি 2 বছর পরে বিশ্বকাপ ধরেন তাহলে একটু বড়, টাইমলাইনটা বড় মনে হতে পারে। গোটা 20 ম্যাচ মানে এর ভেতরে আপনার যা পরীক্ষা নিরীক্ষা যা আছে করার সবকিছু করতে হবে। আর ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে তো পরীক্ষা করার কোনো সুযোগ নাই। আর মুজিয়ালা আর ফ্লোরিয়ান ভার্টজ যা খেলেছেন তাতে জুলিয়ান নাগেলসম্যান তিনি ম্যাচ শেষে বলে দিচ্ছেন যে এই দুজন পটেনশিয়াল ব্যালন ডি'র উইনার। তারা আগামীতে ব্যালন ডি'র জিতবেন কিনা সেটা আমরা জানি না, তবে এই দুজনের পারফরমেন্সে তিনি উচ্ছ্বসিত। ডেফিনেটলি এই দুই ফুটবলার যখন একে অন্যের সঙ্গে লিঙ্ক আপ করে খেলে তখন দারুণ লাগে দেখতে। দুজনেরই, জামাল মুজিয়ালা এবং ফ্লোরিয়ান ভার্টজ, ব্যালন ডি'র জেতার সম্ভাবনা রয়েছে। খুব আগে থেকেই বলে দিচ্ছেন, দুজনের বয়স 20-এর কোঠা মাত্র পার হলো এবং তার মধ্যে ফ্লোরিয়ান ভার্টজ তিনি ব্যালন ডি'র লিস্টে আছেন। তিনি হয়তো এতটা উপরে শেষ করবেন তা না, কিন্তু ফ্লোরিয়ান ভার্টজের খেলা এবং জামাল মুজিয়ালার লিঙ্ক আপটা কিন্তু ইউরোতে আমরা দেখেছি। প্রথম যে গোলটা হলো ইউরোর একদম শুরুর গোলটা দুর্দান্ত একটা গোল ছিল। গতকালকেও কিন্তু তাদের ওই লিঙ্ক আপ থেকেই একটা গোল আসলো, যদিও গোলটা ফুলপ্রুফ করেছিলেন। কিন্তু জামাল মুজিয়ালা যেই সেট আপে তিনি খেলে অভ্যস্ত, বায়ার্ন মিউনিখে তাকে প্রথম 2টা সিজন একটু ডিফারেন্টভাবে খেলতে হয়েছে। তিনি কিছুটা লেফটে খেলেছেন, তারপর তিনি সেন্ট্রালি শিফট করেছেন। আবার ফ্লোরিয়ান ভার্টজ তিনি যেই কোচিংয়ের আন্ডারে খেলছেন, জাভি আলোনসোর কোচিংয়ের আন্ডারে, মানে প্রপার একটা আপব্রিঙ্গিং বলতে পারেন, যে তারা এখন যে সেট আপের মধ্যে দিয়ে যাচ্ছেন, থমাস মুলার যে জায়গাটা রেখে গেছেন সেখানে ইজিলি ফ্লোরিয়ান ভার্টজ ফিট ইন করতে পারেন। তারপর জামাল মুজিয়ালার জন্য উইংয়ের ওই জায়গাটা কিন্তু পুরোপুরি মানে একদম ওপেন, যেখানে জানে এখন সুযোগ পাচ্ছে না। সো এই দুজনের লিঙ্ক আপটা খুবই মানে চোখে লেগে থাকার মতো আর কি। এবং এটাই আসলে নাগেলসম্যান বলছিলেন যে জামাল মুজিয়ালা এই দলটার সঙ্গে আরও বেশ আগে থেকেই আছে, তিনি 22-এর বিশ্বকাপটাও খেলেছেন। এই কারণেই তার পজিশনিং নিয়ে নাগেলসম্যানের অন্তত পক্ষে কোনো রকম কোনো সংশয় নাই। তিনি জানেন তাকে কই খেলাতে হবে এবং তিনি কি করবেন। তিনি তো তাকে কোচিংও করিয়েছেন বায়ার্ন মিউনিখে। মাঠে তিনি তার দায়িত্বটা খুব ভালো মতন বোঝেন। কিন্তু ঠিক ওই রকমভাবে এই কথাটা সত্যি না ফ্লোরিয়ান ভার্টজের জন্য, যিনি বায়ার লেভারকুজেন থেকে এসছেন এবং লেভারকুজেন থেকে এই যে জার্মানি জাতীয় দলে নিজেকে মানিয়ে নেওয়া, আর মাঝের সময়টা ইউরোর যদি শেষ কটা ম্যাচ হিসাব করেন ভার্টজের পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। ইনফ্যাক্ট প্রথম ম্যাচে গোল করার পরে তাকে কিন্তু একটা সময় ড্রপও করেছিল। এই ম্যাচে কিন্তু সেই কাজটা নাগেলসম্যান আর করেন নাই। মিডফিল্ডের সেটআপটা দেখুন, অ্যান্ড্রিক এবং গ্রস খেললেন, যাকে খেলানো হলো টনি ক্রুসের জায়গায়। তার মানে এটাই নতুন সেটআপ যদি আপনি ধরে নেন, এইভাবে এই সেটআপে তারা খেলতে চায়। খেলেছেন, আন্তোনিও রুডিগার ছিলেন না। সো সব কিছু মিলিয়ে 5-0 গোলের যে পারফরমেন্স, তা আবার হাঙ্গেরির মতো দলের সঙ্গে, এই ব্যাপারটা জার্মানির শক্তির একটা পরিচয় দিয়েছে। এখান থেকে নিশ্চয়ই 2 বছর বা 20 ম্যাচ যাই বলে না কেন বিশ্বকাপের প্রস্তুতিটা জার্মানির, মানে কি বলবো, এটাকে কিছু বলি যদি যে এখান থেকেই শুরু হয়ে গেল তাহলে ভুল বলা হবে, কিন্তু একটা ছোট পদক্ষেপ হতেই পারে। শুরুটা হয়েছিল ইউরো থেকেই, কারণ নাগেলসম্যান কোয়ার্টার ফাইনালে তিনি হেরেছেন স্পেনের কাছে, কিন্তু পটেনশিয়াল চ্যাম্পিয়নের কাছে, এবং ওই ম্যাচটা স্পেনের কাছে হারারও কথা ছিল না। সেই মিকেল মেরিনোর গোলটা যদি আপনি মানে আউট অফ নোওয়্যার যদি চলে না আসতো, সেখানেই আসলে জার্মান ফুটবল ফেডারেশন তারা বুঝতে পেরেছে নাগেলসম্যানই তাদের ভরসা রাখা উচিত। নাগেলসম্যানের কন্ট্রাক্টে তারা রিনিউ করেছে এবং আই থিঙ্ক নাগেলসম্যান সেটার প্রতিদানটা ভালো মতোই দিচ্ছেন। কালকে তিনি সেটার স্টেটমেন্টটা দেখালেন, কারণ ইউরোর পর তো এই প্রথমেই জার্মানি খেলতে নামলো, 5-0 গোলের একটা স্টেটমেন্ট উইন। ডেফিনেটলি জার্মানি ইজ দ্য টিম টু লুক আপ টু আগামী 2 বছরের জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.